ঝলমলে আকাশ, রৌদ্র, বৃষ্টির দেখা নেই, অথচ শিমুরালী সচিতানন্দ কলেজের ঢোকার মুখের রাস্তাটি ছাপিয়ে পড়েছে ড্রেনের জল। মানুষ এই ঠান্ডার মধ্যে যাতায়াতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। যদিও এ ব্যাপারে চাঁদুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক সংগ্রাম গুহ ঠাকুরতা জানিয়েছেন, এই ড্রেনের প্রাত্যহিক জল উপচে পড়ছে বেশ কিছুদিন ধরেই, এবং এই জলটি শিমুরালী রেল স্টেশনের তলা দিয়ে যায়। কোনো কারণে রেলের কোনো কাজ করাতে হয়তো সেটি সমস্যা হয়েছে, যার জন্যে এই ধরনের জল জমে রয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, যদিও এখন ছোট পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা করছেন, কিন্তু তাতে জল সেভাবে সরছে না, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। আগামী দিনে রেলের এই তল দিয়ে আন্ডারপাসটা ভালো করে ব্যবস্থা করা হবে এবং এই জল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। এখন দেখার কতদিনে এই সমস্যার সমাধান হয়। সাধারণ মানুষ এই ঠান্ডার মধ্যে জলে উপচে পড়া জলের রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। সত্যি সত্যি আমাদের সচিনন্দ কলেজ অফ এডুকেশনের সামনে যে রাস্তাটা আছে সেখানে ড্রেনের জল একটু উপচে পড়ছে। এর মূল কারণ হচ্ছে আমাদের এই যে জলটা প্রাত্যহিক জল, এই জলটা শিমুরালী রেল লাইনের তলা দিয়ে শিমুরালীর দিকে জলটা নেমে যেত। এখন যে কোনোভাবেই হোক রেল কোনো কাজ করতে গিয়ে রেলের তলার যে আন্ডারপাসটা আছে সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটা এতটাই ডিপ এবং এতটাই মজে আছে, এই কনকনে ঠান্ডায় কোনো লেবার সেখানে নামতে চাইছে। আমরা তার জন্য প্রসিড করেছি এবং এই ড্রেনটাকে আমরা এক তো রেলের তলাটা পরিষ্কার করতে হবে, দুটো রেল লাইনের তলায় একটা কালভার্ট আছে, সেই কালভার্টটাকে পরিষ্কার করতে হবে এবং সাথে সাথে আমাদের আরও একটি ড্রেনের পরিকল্পনা নিয়েছি, যে ড্রেনটা সোজা নেতাজি তরুণ সংঘের খেলার মাঠ হয়ে একেবারে শটডাঙ্গা নওদা দুর্গাপুরে এই জলটাকে আমাদের ফেলতে হবে। আর এটা বহুদিন ধরেই আমাদের কিন্তু এই জলটা ওপারে চলে যেত রেলটাকে পার করে, সেটা যে কোনোভাবে রেল বন্ধ করে দিয়েছে বা বন্ধ হয়ে গেছে। নেতাজি তরুণ সংঘের মাঠের ওখান দিয়ে যে ড্রেনটা করবেন খুব ভালো কথা, মানে আমরাও খুশি, কিন্তু মাঠ কর্তৃপক্ষ কি পারমিশন দিচ্ছে? মাঠ কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা ওটা উঁচু ড্রেনই হবে, মাঠের দিকে নামবে না, ওটা ঢালাই ড্রেন হবে এবং প্রায় 125 মিটার ড্রেন। ওই ড্রেনটাকে করে নিয়ে বাকি ড্রেনের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করছি এবং এটা খুব তাড়াতাড়ি কাজটা করব। আর এখন আপাতত এই রেগুলার, আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমরা একটা মেশিন কিনেছি যেটা দিয়ে জলটাকে রেল লাইনের তলা দিয়ে আমরা ওপারে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সেটাও সাফিসিয়েন্ট নয়। আরও বড় মেশিন হলে হয়তো ভালো হতো, কিন্তু পঞ্চায়েতের পক্ষে যেটা করা সম্ভব আমরা করেছি। এখন ড্রেনের দিকে আমরা এগোচ্ছি, আগামী 1-1.5 মাসের মধ্যেই কাজটা কমপ্লিট হবে।